সূরা ফাতিহার সহজ সাবলীল এবং সঠিক অনুবাদ আপনাদের সামনে উপস্থাপন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অতিশয় দয়ালু আল্লাহর নামে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য, যিনি বিশ্বজগতের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অতিশয় দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সহজ পথে সোজা পথে পরিচালিত করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সকল লোকদের পথে যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা গজবপ্রাপ্ত নয় এবং পথভ্রষ্ট নয়। এটাই হলো সূরা ফাতিহার আসল অর্থ। কিন্তু আমরা অনেকে অর্থ করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। না, এই অনুবাদ ভুল হবে। কেননা এখানে লামটি এসেছে লিত্তাখসিস ও তাহকিক, অর্থাৎ আল্লাহর সাথে এই প্রশংসাকে খাস করার জন্য। অতএব আলহামদুলিল্লাহর সাথে আলিফ লামটি এসেছে সমস্ত বোঝানোর জন্যে। অতএব সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য, যিনি বিশ্বজগতের প্রতিপালক। আর রহমান রহিম, যিনি পরম করুণাময় অতিশয় দয়ালু। খালি তিনি করুণাময় দয়ালু এইভাবে বললে হবে না। যিনি করুণাময়, যিনি দয়ালু এইভাবে বললে ভুল হবে। এগুলো সিফাতের সিগা, এটা আধিক্যতা বোঝানো হয়েছে, মোবালাগা যাকে বলা হয়। আর রহমান রহিম, যিনি পরম করুণাময় অতিশয় দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এখানে আসলে ছিল না বুদুকা ওয়া নাস্তাঈনুকা, অর্থাৎ এই কাফ এই জমিরে মানসুব, এইটা ফেলফাইল হওয়ার পরে মাফুলে হিসাবে এটা উল্লেখ হয়। অতএব না বুদু ফেল নাহানু জমির, তার মধ্যে গুপ্ত, এটা ফাইল, তারপরে কা, এটা মাফুল। অতএব না বুদুকা ফেল ফাইল আর কাপটি হলো মাফুল। তখন অর্থ হতো আমরা তোমার ইবাদত করি, তবে অন্যরও করার সম্ভাবনা আছে, নাউজুবিল্লাহ, যা দ্বারা শিরিক হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা কাপটিকে আগে নিয়ে এসেছেন। তখন অর্থ হয়ে গেছে আমরা তোমারই ইবাদত করি, তোমারই সাথে একটা রস্য লাগিয়ে তাগিদ করতে হবে। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমারই নিকট আমরা সাহায্য প্রার্থনা করি। তখন এখানেও তোমারই সাথে একটা রস্য লাগাতে হবে, কেননা এখানেও নাস্তাঈন ওকা ছিল। নাস্তাঈন এটা ফেল, আর ওর মধ্যে গুপ্ত জমির নাহানু ফাইল, আর এই কাপটা হলো জমিরে মানসুব, এটা হচ্ছে মাফুল। অতএব তখন অর্থ হতো আমরা তোমার নিকট সাহায্য প্রার্থনা করি, তবে অন্যের নিকটেও প্রার্থনা করার সম্ভাবনা আছে। অতএব এখানে তাকদিম মাক্কর তাখির হয়েছে, অর্থাৎ কাপটি পরে যাওয়ার কথা ছিল, কিন্তু ওটাকে আগে নিয়ে এসে তাকদিম করে এটাকে অর্থকে দৃঢ়তা দান করা হয়েছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সোজা পথে পরিচালিত করুন। এখানে ইহিদি হলো ফেল, ওর মধ্যে জমির আংতা গুপ্ত আছে, সেটা ফাইল, আর না হলো মাফুল। আপনি আমাদেরকে পরিচালিত করেন সিরাতাল মুস্তাকিম, সরল সোজা পথে, এটাও হলো মাফুল। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সকল লোকদের পথে যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা গজবপ্রাপ্ত নয়, পথভ্রষ্ট নয়। কিন্তু আমাদের দেশে এখানে একটু অনুবাদ এলোমেলো করা হয়, সেটা হচ্ছে আপনি ওই সকল লোকদের পথে আমাদের পরিচালিত করুন যাদের প্রতি আপনি নিয়ামত করেছেন, আর ওই সকল লোকদের পথে পরিচালিত করবেন না যারা গজবপ্রাপ্ত ও পথভ্রষ্ট। এই অনুবাদটা ভুল। এখানে পথ দুটো বলা হয় নাই, একটাই পথ। অর্থাৎ এই মাগজুব গজবপ্রাপ্ত এবং দল্লিন পথভ্রষ্ট, এই দুইটা গুণ থেকে আন'আমতা আলাইহিম, যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন তারা মুক্ত। অর্থাৎ এই মাগজুব এবং দল্লিনের গুণ এই আন'আমতা আলাইহিমের মধ্যে থাকবে না। এই দুইটা গুণ থেকে আপনি তাদেরকে মুক্ত করেছেন। অতএব ওই সকল লোকদের পথে আমাদের পরিচালিত করেন যাদের প্রতি আপনি নিয়ামত করেছেন, যারা গজবপ্রাপ্ত নয়, পথভ্রষ্ট নয়, এইভাবে অনুবাদ করতে হবে। অতএব এই অনুবাদ কখনোই করবেন না
যে আমাদের ওই সকল লোকদের পথে পরিচালিত করেন যাদের প্রতি আপনি নিয়ামত করেছেন, আর ওই সকল লোকদের পথে নয় বা ওই সকল লোকদের পথে পরিচালিত করবেন না যারা গজবপ্রাপ্ত পথভ্রষ্ট, তাহলে অনুবাদটা ভুল হবে। আল্লাহ তাআলা এই অনুযায়ী আমাদেরকে সূরা ফাতিহার সঠিক অনুবাদটা আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।